আজ আমরা বাড়িতে বানাতে চলেছি দোকানের মতো ফুচকা। সেটা তোমাদের সঙ্গে বলবো কি কি নিয়েছি, চলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি সিদ্ধ করা আলু, শুকনো লঙ্কা, ধনেপাতা। আর এখানে নিয়েছি বিয়াটা। আর এখানে নিয়েছি তেঁতুল। এখানে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি সেন্ট হওয়ার জন্য। এখানে বাদাম নিয়েছি, এখানে বুট নিয়েছি, বুটটা আমরা আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি ঝুড়ি ভাজা নিয়েছি, এখানে ছোলা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা জলজিরা নিয়েছি। আর এখানে আছে ভাজা মশলা। তো চলো আমরা এবার শুরু করি। আমি এখানে আটাটা মেখে নেব। এখানে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মাখবো যাতে না আটাটা পাতলা হয়ে যায়। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখে নাও বন্ধুরা, আমি এই ধনেপাতাগুলো কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা কাঁচা লঙ্কাগুলো কেটে নেব ভালো করে কুচি কুচি করে। তো দেখে নাও আমি ধনেপাতাগুলো কেটে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলোকে ছোট ছোট কেটে নেব। এই কুচিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে একদম কুচি কুচি করে সব কটা আমি লঙ্কা কেটে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে আটাটা মাখা হয়ে গেছে। আমি বেশি শক্তও করিনি আর বেশি নরমও করিনি। আমি এবারে আটাটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আমি এখানে কিন্তু 10 মিনিট মতো আটাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা খুলে নেব। এই দেখো 10 মিনিট পর আটাটা কেমন হয়ে গেছে। এই দেখো, এটা কিন্তু আর একটু নরম হয়ে গেছে মাখার পর। দেখো এবার আমরা দুজন মিলে লেচিগুলোকে কেটে দেব। ফুচকার লেচিগুলো কিন্তু আমরা ছোট ছোট করে করব। এই রকম পিস পিস করে নেব আমরা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সব লেচিগুলোকে এক সমানে কেটে নিচ্ছি পিস পিস করে। তোমরা কিন্তু চাইলে ছুরি দিয়ে একসঙ্গেও কেটে নিতে পারো। আমরা এখানে হাত দিয়ে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এখানে সবগুলো লেচি এক সমানে কেটে নিয়েছি। আমরা এবারে এইগুলো লেচিগুলো ছোটো ছোটো করে গোল গোল পাকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা এখানে কিন্তু ছোটো ছোটো করে গোল গোল পাকিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক এভাবে গোল গোল পাকিয়ে নেবে, তাহলে আমি কিন্তু এখানে সব লেচিগুলো কেটে এক সমানে করে নিয়েছি আর ভালো করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। তোমরা এইভাবে করে রাখবে, তাহলে তোমাদের কিন্তু বেলতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমরা এবার দুজন মিলে লেচিগুলোকে বেলে নেব। আমরা কিন্তু এখানে সাদা তেল নিয়ে নিয়েছি বাটি করে। এখানে অল্প অল্প করে তেল নেব, নিয়ে আমরা ফুচকার লেচিগুলোকে বেলে নেব। এই দেখো এরকম ছোট ছোট করে আমরা বেলে নিই। হালকা হালকা করে বেলছি, বেশি চাপ দিচ্ছি না। আমরা কিন্তু এখানে ফুচকাগুলোকে খুব সুন্দর করে বেলে নিয়েছি ছোট ছোট করে। তোমরাও কিন্তু এইভাবে ছোট ছোট করে ভালো করে বেলে নেবে। তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেবো। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলোকে ভেজে নেব। লুচি গরম হয়ে গেছে, এবার আমি ফুচকাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব।
কত সুন্দর ফুলছে দেখুন। আমার উল্টাতে লাগছে না, আপনি আপনি উল্টে যাচ্ছে। তো এই দেখো কত সুন্দর ফুলেছে দেখো। তো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সব কটাকে তুলে নেব। আওয়াজ শুনে বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু আমাদের সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো বন্ধুরা সব ফুচকাগুলো তুলে নিয়েছি, আর কতটা ফুলেছে দেখো, কতটা ফুলেছে দেখো। আর এই দেখো মুচমুচে কতটা হয়েছে, তোমরা সাউন্ড শুনলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। এই দেখো এখানে উনুন ধরিয়ে নিচে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এই শুকনো লঙ্কা ভেজে নেব। দেখো আমার এখানে কড়া গরম হয়ে গেছে, আমি এই তেল দিয়ে দেবো। আমি অল্প করেই তেল দেবো, দিয়ে আমি লঙ্কাটা ভেজে নেব। এই যে লঙ্কা, এই ভেজে নেব। দেখো আমি এখানে লঙ্কাগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। দেখো আমি শুকনো লঙ্কাটা ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব। দেখো আমার শুকনো লঙ্কাটা ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, এই দেখো। আমি এবার ফুচকার টক জলটা বানিয়ে নেব। এখানে তেঁতুল নিয়েছি, আর এখানে নিয়ে নেব এই জল, দিয়ে তেঁতুলটা গুলে নেব। তেঁতুলটা গুলে নিয়েছি, আবার দিয়ে দেবো লেবুর পাতা, এবার দিয়ে দেবো নুন। এই নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা অল্প করে, ধনে পাতা দিয়ে দিলাম। এবার দেব জলজিরা, এখানে 1 প্যাকেট জলজিরা আমরা দিয়ে দেবো। এবার দেব ভাজা মশলা, 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার দেব লেবুর রস, আমরা এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ভাজা, অল্প করে দিয়ে দেবো। আমরা এখানে কিন্তু আর একটু ভাজা গুঁড়ো মশলা দেবো। দেখো এখানে কিন্তু আমার ফুচকার টক জলটা রেডি হয়ে গেছে, আমি এবার আলুটা মেখে নেব। দেখো আমি এবার ফুচকার আলুটা মেখে নেব।
দেখো আমার এখানে আলু মাখা হয়ে গেছে, আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো ধনেপাতা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো মটর সিদ্ধ করা আছে, ছোলা ভেজানো আছে, ছোলাটা দিয়ে দেবো, কাঁচা ছোলা এখানে। এখানে দিয়ে দেবো বাদাম, আর এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। দেখো আমাদের আলু মাখাটা প্রায় রেডি হয়ে গেছে। আমরা এর ভেতরে আবার একটু টক জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা আলু ফুচকার জন্য যে টক জল করে রেখেছিলাম সেই টক জলই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কুচো ঝুড়ি। দেখো আমাদের এখানে আলু মাখাটাও রেডি হয়ে গেছে। আমাদের এখানে ফুচকাও রেডি হয়ে গেছে ভাজা, এখানে আলু মাখানো হয়ে গেছে, এখানে টক জলও রেডি হয়ে গেছে। এই দেখো ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে, এই দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, দেখো আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারবে। এবার আমরা ফুচকাগুলোকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এই ফুচকা নিয়ে নিলাম, এর মধ্যে এই দেখো এই ফুচকা নিয়ে নিয়েছি, এই আলু মাখা নেবো, এই খেয়ে দেখ কেমন হয়েছে। হেভি হয়েছে, তুই একটা দেখ খেয়ে কেমন হয়েছে। এই দেখো তোমরা এইভাবে না বাড়িতে বানালে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না, আর অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা বন্ধুরা।